হাই ফ্রেন্ডস, আজ শুভ দীপাবলি কালী পুজো উপলক্ষে মাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। দেখো, তার জন্য রেডি হয়েছি। আমি শাড়িটা পরেছি। শরীরটা ঠিক ছিল না আজকে, তাও বাড়িতে প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি, ক্যান্ডেল জ্বালিয়ে সব কিছু পুজো টুজো করে তারপরে রেডি হয়ে মার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছি। তোমরা সবাই বলো এই শাড়িটা কেমন লাগছে, কিন্তু চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমার শরীরটা একদমই ভালো না। তাও যেই দিনে যেটা সেটা করতেই হয়। আমি একটু বড় মার কাছে আজ পুজো দিতে দণ্ডি কাটতে গেছিলাম, তার জন্য শরীরটা একদমই ঠিক নেই। দেখো, আমার মেয়ে এটা পরেছে। পুরোপুরি রেডি হয়ে এবার আমরা যাব মায়ের বাড়িতে। গিয়ে প্রথমে ঠাকুর ঘরটা দেখালাম। দেখো, আমার মায়ের ঠাকুরের সিংহাসন। দেখো, তোমরা কখনো তোমাদের আমি মায়ের বাড়ি দেখাইনি। অ্যাকচুয়ালি এটা ঠাকুমার ঘর ছিল। ঠাকুমা আমার প্রায় হয়ে গেল 2-3 বছর নেই, আমাদের ছেড়ে চলে গেছে। এটা আমার মা, এটা আমার মায়ের ঘর। দেখো, মাকে মা বুঝে ওইদিকে ভিডিও করতে হবে না। এবার আমি ডাইনিং পেরিয়ে আমার ভাই, এটা আমার ঠাকুমা, এটা আমার দাদু, এটা আমার বাবু, আমার পাপা, আমার বাবা। চলে আমরা বাবু বলতাম। আর দেখো, এই পূজা আমার ভাইয়ের বউ, ও আমাদের জন্য স্ন্যাক্স তৈরি করছে। তারপর কী কী রান্না করছে সেটা দেখো। মানে এত ভালো হয়েছে রান্না, এত ভালো হয়েছে। অনেক দিন পরে কেউ আমাকে বেড়ে মানে খাবার খেতে দিল। মানে এত খেয়ে নিয়েছি আর অমৃত লেগেছে, সত্যি মুখে লেগে পোলাওটা এত ভালো হয়েছে, চিকেনটাও ভালো হয়েছে, চাটনিও ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। দেখো, তোমাদের দেখিয়ে দিলাম কী কী খেয়েছি। এখন ভাইয়ের ঘরে সবাই গল্প করছে। এটা আমার ভাইয়ের ঘর, রুম। সবাই গল্প করছে, দেখো আড্ডা মারছে বসে বসে। আর এটা আমার ভাই, আমরা এক ভাই এক বোন। জমিয়ে আড্ডা হচ্ছে, তার সঙ্গে একদম গরম গরম পরিবেশন করছে। ভেজে দিচ্ছে আর সবার মুখে চলে যাচ্ছে। হাঁটা দিয়ে জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া হলো। এরপর আমরা ভাই বললো, এখন আইসক্রিম খাবি না পরে খাবি? আমি পরে আর ইচ্ছা করবে না। এতটাই টেস্টি ছিল আইসক্রিমটা, বিভৎস টেস্টি ছিল। সবাই আমরা মানে হেব্বি, মুখে লেগে থাকার মতো। আমি আইসক্রিম অতটা খাই না, ঠান্ডা লাগায়, কিন্তু ভীষণ ভালো ছিল, খেয়েছি। পূজা আইসক্রিম উঠাচ্ছে সবার জন্য। আর আইসক্রিম দেখবে
ফ্রিজ থেকে বার করার পরে সঙ্গে সঙ্গে কিছু না খেলে না গলে যায়, এই জন্য খেয়ে নিতে হয়। আমরা এখন আইসক্রিমের মধ্যে ডুবে গেছি সবাই। আমরা এখন আইসক্রিম খাচ্ছি। কথা বলা হচ্ছে, হাসা হচ্ছে, হাসি মজাক সব কিছু চলছে। অ্যাকচুয়ালি আমাদের বিজয় এবার খাওয়া দাওয়াটা আজকে হলো। দেখো এবার আমরা আইসক্রিম খেয়ে দিয়ে আবার বাড়িতে সব প্রসাদ দিয়ে যাচ্ছে পুজোর। একদম জমিয়ে সবাই আইসক্রিম বাড়িতে উঠিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে না দিলে না একদম গলে যায়, তার জন্য পূজা উঠিয়ে দিচ্ছে, আমরা খাচ্ছি, মা আবার দিয়ে আসছে। দেখো তারপর আমরা ছাদে গেছি বাজি ফাটানোর জন্য। মা মোমবাতি জ্বালাচ্ছে, একবার জ্বালিয়েছিল নিভে গেছে, আবার সব জ্বালিয়ে দিচ্ছে মোমবাতিগুলো। সব মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে মা। এবার ওরা সব বাজি ফাটাবে সবাই, পূজা, আমার মেয়ে, মা, আমি। রেডি করছে, খুব আনন্দ করলাম সবাই একসঙ্গে। আমাকে বলছে যদি তুমি ওই করো, আমি তোরা কর, আমি ভিডিও করছি। তারপর সবচেয়ে বড় কথা, আমি শাড়ি পরেছিলাম যে একটা, তার জন্য ভয়ে আর করিনি, যাইনি। কিন্তু দেখেছো কি শাড়ি পরেছে, ওই শাড়ি পরে না বাজি ফাটানোটা না ফাটালেই উচিত, একটুখানি পরে গেলেই একদম। আর মা মোমবাতি জ্বালিয়েই যাচ্ছে। এখানে বাজি নিচে রাখলে ট্যাম্প পড়ে যাবে, তার জন্য একটা প্লেট এনে বলছে এটার মধ্যে রাখ, নয়তো পুরো না ফাটে যদি। এই দেখো, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দীপাবলি। হ্যাপি হ্যাপি দীপাবলি, হ্যাপি দিওয়ালি। আমার ভাইয়ের বড় আলপনা লক্ষ্মী পূজায় দিয়েছে, এখনো একটুখানি আছে, কি সুন্দর আলপনা দিয়েছে ও। আর একজন এসে হাজির হয়েছে, আমাদের দেবাশিস দা, অনেক লেট। লেটে এসে পৌঁছেছে। তিনি সবসময় জল নিয়ে চলেন, নিজের জল ব্যাগে করে জলটা নিয়ে আসেন। এবার দেখো আমাদের জন্য খাবার রেডি করেছে, বেড়ে পোলাও, মাংস, স্যালাদ, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, আইসক্রিম, সব কিছু খাওয়া হয়েছে আজকে জমিয়ে। অনেক দিন পর কেউ অন্যের রান্না আর জমিয়ে কেউ বেড়ে দিয়ে অনেকটাই খেয়ে নিয়েছি।
দেখো হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাড়ি আসবো। প্লিজ তোমরা আমাকে লাইক কমেন্ট করো, আর কেমন লাগছে সেটা বলো। ভালোভাবে দীপাবলিটা কাটাও তোমরা। আমার সবাইকে আবার শুভ দীপাবলি। তোমরা তো আর খেতে পারবে না, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি টেস্টি। ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি।